ও যুবকের দল, আমি বলছিলাম কবর কি আসল ঘর না নকল ঘর? যৌবনকালে যে দৌড়টা মারছেন, বয়সের তালে তালে সেই দৌড় আর দেওয়া যায় না। যৌবনকালে যেই জুড়ে কথা বলছেন, বার্ধক্যকালে সেই কণ্ঠের আওয়াজ দেওয়া যায় না। যৌবনকালে যেইভাবে ঝগড়া করছেন, গায়ের মধ্যে বল ছিল, বার্ধক্যকালে সেই বল খুঁজে পাওয়া যায় না। কিন্তু একটা কথা মনে রাখবেন, যদি আপনার ঈমানটা তাজা থাকে, আপনি যদি নেক আমলের মালা গলায় পড়তে পারেন, ওই কবরের ভিতরে যখন আপনি যাবেন, এই জায়গার মধ্যে মসজিদ আছে, মসজিদের আশেপাশে অনেক জায়গা আছে না নাই? আছে না নাই? এখানে এমন অনেক লোক আছে, একটু একটু করে জায়গা দিলে আমাদের গুরুস্থান হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? নামাজি রোজা সাইর না, তোমার মা বাবার খেদমত ভুইল না। বলুন নামাজ রোজা সাইর না, তোমার মা বাবার খেদমত ভুইল না। আমার নবীর দুরুদ সাইরানা বাইরে নবীর, আমার নূর নবীকে বইল না। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, ১৫০০ বছর আগে যে ঘরের মধ্যে শুয়ে আছি, এখনো মানুষ সেই ঘরের মধ্যে পড়ে আছে। এদের হাড্ডিরও চিহ্ন নাই, কবরেরও চিহ্ন নাই। আপনারা মনে করতেছেন আমি তাহিরি হুজুরের নাম বুঝে আজীবন থাকবে না? রে না, ৩০০ বছর পার হতে না হতেই আমার নাম বিলুপ্ত হয়ে যাবে, কবরের চিহ্নটা পর্যন্ত থাকবে না। এই জন্য যুবক, ওই ঘরের মধ্যে যদি ঈমান নিয়ে যাইতে পারেন, আমল নিয়ে যাইতে পারেন, আপনি যখন কবরের মধ্যে শুয়ে যাবেন, আপনি দেখবেন ৩টা প্রশ্নের উত্তর দেওয়ার পর আমার আল্লাহ বা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, আমার বান্দা কেমনে মাটির বিছানায় থাকবে রে? জান্নাতের মধ্যে যা, জান্নাতের মধ্যে যাইয়া জান্নাতের গালিচা নিয়া আমার প্রেমিকের গায়ের নিচে বিছায়া দেয়, যেন কিয়ামত পর্যন্ত ঘুমায়া যাইতে পারি। এমন ভাবে ইমানদার ঘুমায়া যাবে। আমি বলছিলাম ঈমান বড় সম্পদ রে বাবা, নেক আমল বড় সম্পদ। একের পাশে শূন্য দিলে 10 হয়, এক ছাড়া শূন্য দিলে 0 রয়। কথা কোন ঠিক কিনা? এক হইল ঈমান, শূন্য হইল আমল। এই জন্য ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। একের পাশে শূন্য দিলে 10 হয়, এর পাশে আরেকটা শূন্য দিলে 100 হয়। এক না দিয়ে 100 শূন্য দিলে কাজ হবে না। ঈমান ছাড়া আমলের কোনো দাম হবে না। এই জন্য ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারো, ঈমানদারের জন্য প্রশ্ন হবে 3টাই। ঈমানদাররে বলবে মার রব্বুকা, তোমার রবকে। ঈমানদার বলবে রব্বি আল্লাহ। ঈমানদার বলবে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? ঈমানদার বলবে দীনি আল ইসলাম। ঈমানদার বলবে ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? ঈমানদার বলবে তিনি তো সেই নবী যেই নবী যাইয়া আমার আল্লাহর সাক্ষী দিয়েছেন। আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। আমার নবী বলছে আল্লাহ এক, আমরা এটার উপরে ঈমান এনেছি। আখিরাতে বিশ্বাস করা বলছে আমরা বিশ্বাস করেছি। তিনি হলো আমার দয়াল নবী, মায়ার নবী। যেই মাত্র 3টা প্রশ্নের উত্তর দিয়া দিব গো, ফেরেশতারা বলবে সামনে তাকাও। সামনে তাকায়া দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ঈমানদার বলবে আমরা প্রশ্নের উত্তর দিলাম, এমন আগুন কেন দেখা যায়? ফেরেশতারা বলবে এই প্রশ্নের উত্তর যদি দিতে না পারতেন, এই জাহান্নামের আগুনটা প্রস্তুত করা ছিল। আজকে উত্তর দেওয়ার কারণে তাকায়া দেখে এত সুন্দর বাগান,
একেবারে সুন্দর বাগান। এবার জান্নাতের একটা গালিচা বিছাইয়া দিবি, দেওয়ার পরে ইমানদার সুন্দর করে বিছানার মধ্যে শুইয়া যাবে। যেই মাত্র শুইয়া ডান কাতে যাবে, তাকে দেখবে একটা নূরের বাতি জ্বলে। ইমানদার জিগাইবো, আল্লাহ গো এই বাতিটা কোথায় থেকে আসলো? এবার বাতিরে প্রশ্ন করে, বাতিরে তুমি কোথায় থেকে আমার কবরে আলো দিতেছো? ওই বাতি ডাক দিয়া বলবে, এ আল্লাহর বান্দা, আমি দুনিয়ার কোনো কৃত্রিম আলো নই, আমি দুনিয়ার কোনো সূর্যের আলো নই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আলো বানাইয়া তোমার অন্ধকার কবরে পাঠাইছে, তোমারে আলো বানাইয়া স্নিগ্ধ আলোতে ঘুম পাড়াইয়া দেওয়ার জন্য। আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। এই জন্য জীবন নেক আমল নামাজ, নেক আমল রোজা, নেক আমল হজ, নেক আমল যাকাত, নেক আমল মাহফিল, নেক আমল দুরুদ, নেক আমল জিকির, নেক আমল দান। আজরে কোন আল্লাহু আকবার। এই নেক আমলগুলো কবরের ভিতরে আলো দিবে। আর ওই দিক দিয়ে যখন ডান কাত থেকে বাম কাতে যাবে, তাকাইয়া দেখবে আরেকটা আলো আলো দিতেছে। এবারে জিগাইব, তুমি কেডা গো? কই আমারে তুমি চিনো না। ও আমার 2000-এর বন্ধু, ও আমার হাসন দন্ডির বাবা, আপনাদের এলাকায় আমি এসেছি বলে দিয়ে যায়। ওই আলুটারে যখন বলবে তুমি কে গো, সে বলবে আমারে তুমি চিনো না, আমি দুনিয়ার অন্য কেউ না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। আল্লাহ আমারে পাঠাইছে, এই তেলাওয়াত গুলোকে আলো বানায়া পাঠাইছে তোমার কবরের ভিতরে আলো দেওয়ার জন্য। ও আমার হাসন দন্ডির বন্ধু, ও আমার 2000-এর বাবা, ও আমার চন্দনাশের মা, রমজানে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। রমজান মাসে যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, এই কোরআনটা জাহান্নামের দরজায় দাঁড়ায়া যাইব। আপনাকে যদি জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়, এই কোরআনটা এমন ভাবে দাঁড়ায়া যাইব, দাঁড়ায়া বলবে আল্লাহ বান্দাটারে কোথায় নাও? আল্লাহর ফেরেশতারা বলবে আমল বেদে জাহান্নামী হয়েছে। কোরআন ডাক দিয়া বলবে দাঁড়াও, আল্লাহর সঙ্গে কথা আছে। ওই কোরআনটা আমার আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ তুমি যে বান্দাটারে জাহান্নামী দিতেছ, এই বান্দাটা রাতের বেলা ঘুমাই না ঘুমায়া আমি কোরআনের তেলাওয়াত করছিল। ও আল্লাহ তোমার কাছে আমি কোরআন সুপারিশ করতেছি, এই বান্দাটা যে কোরআন তেলাওয়াত করছে, এই উসিলাই তুমি তারে জান্নাত দিয়া দাও। এবার আমার নবী আপনার নবী বলেন, এই কোরআন যখন রমজান মাসের তেলাওয়াতকারীর জন্য যখন সুপারিশ করবে, ওই কোরআনের সুপারিশে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জাহান্নাম থেকে ঘুরাইয়া জান্নাতে যাওয়ার রাস্তা দেখে দিবে। এই আওয়াজে মানি না, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাহলে এই কোরআন শরীফ তেলাওয়াত করলে লাভ আছে না নাই? এই কোরআন শুধু কবরে আলো দিবে না, এই কোরআন হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে রে বাবা। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর আমার বয়স হয়ে গেছে, আমি তো জীবনে কোনোদিন কোরআন পড়ি নাই, মাখরাজ বুঝি না, সূরা 2টা 3টাও পারি না, ইমামের সঙ্গে আল্লাহু আকবার কইয়া কইয়া নামাজ পড়ি, ভালো করে সূরা ফাতিহা পড়তে পারি না, এখন আমি কি করব? আমি জিজ্ঞাসা, আব্বা কয়টা সূরা পারেন? কই 10টা সূরা পারি। সূরা ইখলাস পারেননি? কই হ পারি। তাইলে দেখেন আমার নবী কেমন নবী, উম্মতের জন্য কত কিভাবে ফয়সালা কইরা কইরা আনছে। কোন দিন আনছে জানেননি? ওই রাতটার নাম হলো মেরাজের রাত। ওই রাতে কত কিছু যে উম্মতের জন্য এনেছি। আমার নবী আপনার নবী বলেন, যারা একবার সূরা ইখলাস পড়বে, এই যারা কোরআন শরীফ পারেন না তাদেরকে শুভ সংবাদ দিচ্ছি, যারা কোরআন শরীফ পড়তে পারেন না গো আম্মা, ও হাসন দন্ডির মা, এবার একটু মনোযোগ দিয়ে পয়সা যান গো আম্মা। রঙ্গের গোড়া আর কত দৌড়াইবেন, আর কত গলাবাজি করবেন, আর কত বেপরদায় চলবেন? ও মা, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। দায়ুসের পাগুলা গাছের মধ্যে বাইন্দা, মাথার চুলগুলো নিচে ঝুলাইয়া রাখা হবে। দায়ুসের মাথার চুলগুলো গাছে বাইন্দা, পাগুলো নিচে ঝুলাইয়া রাখবে। ও আমার মা, ঈদের দিন তুমি দৌড়াইয়া দৌড়াইয়া মার্কেটে যাওয়ার চেষ্টা কইরো না, দয়া কইরা স্বামীর দায়িত্ব দিয়ে দিবা। 10 টাকার জিনিস যদি আমার আইনা দেন, এটাই আমার 10 লাখ টাকা। 200 টাকার শাড়ি যদি আইনা দেন, এটাই আমার জন্য 2 লক্ষ টাকা। ও মা, প্রতিযোগিতা কইরা ঈদের দিন শাড়ি কাপড় কিনতে
মার্কেটে ভিড় জমায়ও না। স্বামীর 10টা টাকা বাঁচলে তোমারই লাভ হবে, স্বামীর 10টা টাকা বাঁচলে তোমার সন্তানের লাভ হবে। এই জন্য অপচয় কইরো না গো মা। ও মা, ও মা, পায়ে দিরা বলি, অনুরোধ করে বইলা দিয়া যায়, খবরদার খবরদার। তোমার মতো অনেক মা হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে, তোমার মতো অনেক মা রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এমন কোনো দিন নাই মানুষগুলো অ্যাক্সিডেন্ট করে মরতে দেখা যায় নাই। প্রতিদিন দেখছি শুধু লাশ আর লাশ, লাশ আর লাশ। কার কোন দিন মরণ হবে কেউ আমরা বলতে পারি না। এই জন্য আমার আম্মা খবরদার খবরদার, দায়ুসের মতো চলাফেরা করবেন না, বেপরদায় চলাফেরা করবেন না। আপনি মা যদি সঠিক হইয়া যান, আপনার পেটের জঠর থেকে, আপনার জঠর থেকে যেই সন্তানটা দুনিয়ার মধ্যে আসবে, এই সন্তানটা আল্লাহর ওলি হয়ে যাবে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ও মা, ও মা, দায়ুসের মতো চইলেন না গো মা। পোশাকের স্বাধীনতায় মাঠে আন্দোলন করবেন না। নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। আপনার সন্তানটারে মানুষ গড়ার কারিগর কিন্তু আপনি। আপনি বলতেছেন আপনার পোলারে মোবাইল না দিলে ভাত খায় না, এটা আপনার ব্যর্থতা। দরকার হয় 2 ঘন্টা পরে ভাত খাইব, ক্ষুধা লাগলে এমনিই খাবে। এইগুলো দিয়ে দিয়ে সন্তানের ভবিষ্যৎ নষ্ট করবেন না, চোখের পাওয়ার নষ্ট করবেন না। এ মা, সকালবেলা ঘুম থেকে উইটা ফজরের নামাজ পড়া সন্তানের মাথার মধ্যে হাত বুলায় বুলায় বলবেন, আব্বা মক্তবে যাও, কোরআন পড়তে যাও। এই কোরআনের পড়তে মক্তবের মধ্যে পাঠাবেন। এ মা, সন্তান কিছু করার নাই, আপনার কাছে অনেক দায়িত্ব আছে। এই জন্য খবরদার, আমার নবী আপনার নবী বলেন, যারা একবার সূরা ইখলাস পড়বে তার আমলনামায় 10 পারা কোরআন খতমের সওয়াব দেওয়া হবে। 2 বার যারা সূরা ইখলাস পড়বে, আমার আল্লাহ তার আমলনামায় 20 পারা কোরআন খতমের সওয়াব দেওয়া হবে। 3 বার যারা পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরা গোটা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবে। সবাই আমার সাথে সূরাটা পড়েন না, অসুবিধা হইব নি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই আবার পড়েন, 3 বার পড়েন। কুল হুয়াল্লাহু لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সবাই আবার পড়েন, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই কুরআন আমরা পড়তে চাই কি চাই না? ও বন্ধু, এই কবরে যাওয়ার পরে কোরআন আপনারে আলো দিব, আলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 1 দিন না 2 দিন না, না জানি কত বছর কবরে পয়রা থাকুন লাগে রে। জাহান্নামের আগুনে জ্বললে কেমনে থাকিব গো নবী? আর আমাদের নসিবে কি আছে আমরা জানি না, কি আছে আমি জানি না, কোন দিন আমরা মরবো আমরা জানি না। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো
আল্লাহ মরণের কত দিন বাকি, আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, জমদুতে কা ইরানি বচোখে দিয়ায়ান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না জবান